লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিশাসুর অস্তিত্বে আসায় পরিস্থিতির পরীক্ষণ করে, আর তাকে তার অনুকূলে পেয়ে সে তার সুযোগ নেয়। সে জগৎ সংসারকে বিনাশ করার জন্য এক অত্যন্ত ঘাতক অস্ত্র বিষাক্ত বায়ু নির্মাণ করে, আর সেই অস্ত্র দিয়ে জগৎ সংসারকে বিনাশ করা শুরু করে। বিশাসুর তার বিষাক্ত বায়ু জগৎ সংসারে ছড়িয়ে দিয়েছিল। বিষাক্ত বায়ু যেখানে যেখানে পৌঁছয় সেখানকার সবকিছু বিষাক্ত হয়ে যায়। জগৎ সংসারের জীবজন্তু সেই বায়ুতে শ্বাস নেওয়ায় তাদের দম আটকে আসছিল। একদিকে জগৎ সংসারে বিনাশ লীলা চলছিল, আর অন্যদিকে আমি মা ভুবনেশ্বরী আর মহাদেব ত্রয়ম্বক রূপে ধ্যানস্থ ছিলাম। তখন আপনারা জগৎ সংসারকে রক্ষা কিভাবে করেছিলেন? কিছু সময় পূর্বে যখন আমাদের দুজনের ধ্যান বলতে বলতে থেমে গেলেন কেন মিত্র? কারণ আমার ধ্যান আগামী অনর্থের দিকে চলে গেল। কেমন অনর্থ মিত্র? এই সেই দ্বার তারকা যার ওপারে বিষাক্ত বায়ুকে লুকিয়ে রাখা আছে। এটা কেবল দ্বার নয় মা, এটা বিজয় দ্বার, যার ওই প্রান্তে মহাপ্রলয় রূপে আমার সফলতা আমার জন্য প্রতীক্ষা করছে মা। এবার এই জগৎ সংসারকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শিশু ভোলানাথ। না তোমার কোনো মহাবিদ্যা, আর না তো তোমার কোনো পরিকল্পনা। কেউ ওই বিষাক্ত বায়ুর কাছে পৌঁছে গেছে। যদি ওই বিষাক্ত বায়ু জগৎ সংসারে ছড়িয়ে যায় তাহলে পৃথিবীর প্রাণবায়ু শেষ হয়ে যাবে, সম্পূর্ণ সংসার প্রাণহীন হয়ে যাবে। তাকে আটকাতেই হবে। আপনি বললেন না তো মিত্র, কি অনর্থ হতে চলেছে? আমি কথা দিচ্ছি দেবী অনসূয়া, আমি আপনার পুত্র শিবকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনব। রসাতলে যে অনর্থ ঘটতে চলেছে তা আমি আপনাকে বলে আপনাকে আরো চিন্তায় ফেলতে চাই না, কারণ রসাতলে আপনার শক্তি কাজ করে না। তাই আপনার সেখানে যাওয়া উচিত হবে না। এই বিষাক্ত বায়ুর সংকটকে আমাকেই রোধ করতে হবে। কি হয়েছে মিত্র, বলুন, আমার প্রশ্নের উত্তর দিন মিত্র। মিত্র, আমার এক গুরুত্বপূর্ণ কাজের জন্য এই মুহূর্তে যেতে হবে। এ আমার প্রশ্নের উত্তর নয়। আপনার প্রশ্নের উত্তর আমি আসার পরে দেব মিত্র, কিন্তু তার আগে আপনাকে আমায় এক কথা দিতে হবে। কি কথা? আমার যাওয়ার পরে আপনি আমার সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করার চেষ্টা করবেন না। কি কেমন কথা দিতে বলছেন আমায় মিত্র? আমি তো শুধু কথাই দিতে বলছি। আপনি আপনার মিত্রকে কথা দেবেন না? আপনি যখন এভাবে বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে কথা দিন মিত্র। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যাওয়ার পরে আমি আপনার সাথে মানসিক যোগাযোগ করার চেষ্টা করব না।
একে অপরের উপর বিশ্বাসী তো যে কোনো সম্পর্কের আধার মহাদেব। নন্দী, বলুন মা। আমার যাওয়ার পরে আমাকে খুঁজো না, মিত্রর সঙ্গে থেকো আর ওনার খেয়াল রেখো। যথাজ্ঞা মা। আপনারা সতর্ক থাকবেন। দ্বার খোলা মাত্রই আমাদের জানে পৌঁছতে হবে, তা না হলে এই বিষাক্ত বায়ু আমাদের গ্রাস করবে। দাদা, দ্বার তো ভাঙেইনি দাদা। এমন কোনো প্রাচীর নেই, এমন কোনো দ্বার নেই যা এই তারকাসুরের শক্তি ভাঙতে পারে না। দাঁড়াও, দেবী পার্বতী এখন এখানে? কেন এসেছো তুমি এখানে? সাবধান করতে এসেছি তারকাসুর। তুমি যে অনর্থ করতে যাচ্ছ তার পরিণাম বিনাশ। এটা আবার পার্বতীর ভুবনেশ্বরী রূপ নয় তো? মিত্রের কাহিনী তো অসমাপ্তই রয়ে গেল। উনি কাহিনী অসমাপ্ত রেখে কেন চলে গেলেন? ওই কাহিনীতে আবার এমন কিছু নেই তো যা উনি আমায় বলতে চান না? মিত্রনন্দী, আমায় বলুন, ওই দিন মহাদেব আর দেবী পার্বতী ধ্যান থেকে কি করে জেগেছিলেন? আর ওই বিশাসুরের বিনাশ কি করে হয়েছিল মিত্র? ওই সময় বিশাসুরের বিনাশ লীলা চরম পর্যায়ে ছিল প্রভু। সংসারে চারিদিকে হাহাকার পড়ে গিয়েছিল। তখন প্রাণীদের কষ্টের আভাস পশুপতিনাথের হলো, আর উনি নিজের নেত্র খুললেন। নেত্র খোলার পরে মহাদেব প্রথমে ত্রয়ম্বক রূপে এলেন। তারপরে উনি মা ভুবনেশ্বরীকে আহ্বান করলেন। দেবী ভুবনেশ্বরী, দেবী ভুবনেশ্বরী। আমার মহাদেব আমাকে ডাকছেন। আমি আসছি মহাদেব, আমি আসছি। আর আমি সেই রূপেই আসব যে রূপে আপনি আমাকে ডেকেছেন। স্বামী, তুমি এসেছো? কি করে না এসে থাকবো মহাদেব? এই সংকটের সময় তোমার সান্নিধ্যে আমার আত্মবিশ্বাস আরো প্রবল হয়ে ওঠে পার্বতী। আমার প্রাণ শক্তি দ্বিগুণ করে তোলে। আমি তো আপনার ছায়া মহাদেব, প্রকাশে আপনার আড়ালে আর অন্ধকারে আপনার ভিতরে। পার্বতী, অতীতের ঘটনা পুনরায় ঘটছে। তখনও একবার বিশেষ সংকট উৎপন্ন হয়েছিল।
যেমনটা এখন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ মহাদেব, তখন আপনি হলাহল রূপী সংকটকে পান করে জগৎ সংসারকে রক্ষা করেছিলেন। আর এইবারও সৃষ্টিকে রক্ষা করার জন্য আমায় বিষ পান করতেই হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে সংসারকে রক্ষা করার জন্য আমি বিষ পান করি। না পার্বতী, কেন মহাদেব? আমি বুঝি যে এটা কতটা বেদনাদায়ক, এর কি প্রভাব, কিন্তু এই কাজ আমি একা করতে পারবো না। এই কাজ সম্পন্ন এবং সম্পূর্ণ করার জন্য তোমার সঙ্গ চাই আমার। আমি সর্বদা আপনার সঙ্গে আছি মহাদেব। शिव 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 शंकरा, शिव 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 शंकरा, हो जाए क्षण में अमृत जो विष से हो भरा, हो जाए क्षण में अमृत जो विष से हो भरा। शिव 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 शंकरा, हो जाए क्षण में अमृत जो विष से हो भरा। शिव 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 शंकरा, शिव 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 शंकरा। विषधर भुजंग जिसके गले में रहे, भले उसके सामने विष की नदी बहे। स्पर्श से हर बुंद स्वयं में जो संभाले, स्थान विष का कंठ में जो अपने बना ले। है धन्य ओ अनन्य नीलकंठेश्वरा। शिव 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 शिव। মহাদেবের বিষ পান করার পরে সংসার সুস্থ হয়ে উঠতে লাগলো। না, ত্রয়ম্বক, তুমি আমার এই বিষাক্ত বায়ুর প্রভাবকে বাধা দিয়ে ভালো কাজ করনি। তুমি কি ভেবেছ বিষ পান করে তুমি আমার বিষের প্রভাব নষ্ট করে দেবে? কখনোই নয়, কখনো নয়। তুমি শুধু প্রত্যক্ষ দৃশ্যমান বিষের অনুপাত কম করতে পারো। আমার বিষ নির্মাণের প্রক্রিয়া তুমি কখনোই সমাপ্ত করতে পারবে না, কখনোই না। উদ্ধত রমণী, আপনি বিষাসুরের বিষ থেকে এই জগৎকে রক্ষা করে আমাদের উপর যে করুণা করেছেন, সেই জন্য এই সমস্ত জগৎ সর্বদাই আপনার এই কৃপাকে তাদের স্মৃতিতে স্মরণ রাখবে। ব্রহ্মাদেব, এর শ্রেয় 14 ভুবনের অধিকারিণী, একমাত্র দেবী ভুবনেশ্বরীর। যদি উনি সঙ্গ না দিতেন
আমি এই কাজ কখনোই করতে পারতাম না। উনি আমার সঙ্গ দিয়ে নিজের দায়িত্বের সম্পূর্ণ পালন করেছেন। 14টা ভুবন অর্থাৎ 7টা পৃথিবীর উপরের লোক আর 7টা পৃথিবীর নিচের। অথলোক, হ্যাঁ প্রভু। সত্যলোক, তপলোক, জললোক, মোহলোক, স্বর্গলোক এবং ভূলোক এগুলো পৃথিবীর উপরের। উধর্বলোক আর অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। তাই না মিত্রনন্দী? একেবারেই সঠিক প্রভু। আর এই সব লোকের অধিষ্ঠাত্রী দেবী মহাবিদ্যা ভুবনেশ্বরী, অর্থাৎ আমাদের মিত্র দেবী পার্বতী। তাই না মিত্রনন্দী? হ্যাঁ প্রভু। আমাকে বলুন, আর কত রহস্য নিজের ভিতরে লুকিয়ে রেখেছেন আমাদের মিত্র দেবী পার্বতী? পূর্ণ বিশেষতার অতুল ভাণ্ডার আমাদের মিত্র। ফিরে যাও তারকাসুর, না হলে জীবিত ফিরে যাওয়ার সুযোগ হারাবে। তুমি আমাকে আমার মৃত্যু ভয় সম্ভবত তোমার অজ্ঞানতা থেকে দেখাচ্ছ দেবী পার্বতী। আর তোমাকে একটা বিষয় অবগত করে দিই, যে আমার মৃত্যুর কারণ হবে সে এখন শিশুরূপে বিচরণ করছে, অর্থাৎ শিব। আমার মৃত্যু কেবল শিবের পুত্রের হাতেই হবে। শিব পুত্র ছাড়া আর কেউ আমায় মারতে পারবে না। আর এটাই হলো অটল সত্য। তোমাকে আরো একটা কথা জানিয়ে রাখি, এটা হলো রসাতল দেবী পার্বতী। এখানে শিশু ভোলানাথের শক্তি কোনো কাজ করবে না। সে চাইলেও তার ত্রয়ম্বক রূপকে এখানে প্রকট করতে পারবে না। আর ওই স্বরূপ ছাড়া তুমিও অচল, অর্থাৎ তোমারও শক্তি এখানে প্রভাব ফেলতে পারবে না। আর যতক্ষণ না তোমাদের দুজনের সমন্বয় হবে, বিষাক্ত বায়ু থেকে উৎপন্ন এই প্রলয়কে কেউ আটকাতে পারবে না দেবী পার্বতী। কেউ আটকাতে পারবে না। তাকিও না, শুধু শোনো। প্রলয় অবশ্যম্ভাবী। আমার পূর্বপুরুষদের দ্বারা নির্মিত এই বিষাক্ত বায়ু থেকে উৎপন্ন এই মহাপ্রলয়কে কেউ আটকাতে পারবে না। পরিণাম খুব খারাপ হবে তারকাসুর। অবশ্যই হবে। খারাপ পরিণামের জন্যই তো এই প্রচেষ্টা দেবী পার্বতী। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা। গুহার দ্বার খোলা মাত্রই বিষাক্ত বায়ুর পরিণাম নিজের চোখেই দেখে নিও। ত্রয়ম্বক মহাদেবের সাহায্য ছাড়া এই বিষাক্ত বায়ুকে বাধা দেওয়া অসম্ভব। কিন্তু ওনার সীমারেখা আর দেবী অনসূয়াকে আমি যে কথা দিয়েছি তার জন্য একে বাধা দেওয়ার কাজ আমাকে একাই করতে হবে।
কেন মনে হচ্ছে আমার? কি প্রভু? মনে হচ্ছে আমার মিত্র সংকটে রয়েছেন, মিত্রনন্দী।